10 নম্বরে আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18 টাকা 50 হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে চাষ করেন, তাহলে তার কত টাকা খরচ হবে? তো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, এখানে অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ ধরি আমরা, এখানে ধরে নিচ্ছি যদি অর্ধবৃত্তাকার জমিটা এরকম হয়, তাহলে ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা আর ধরি তাহলে এটা হবে পাই আর, অর্ধেকটা আছে। তাহলে এবার বেড়ার দৈর্ঘ্য কত হবে? বেড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিসীমাটা কত? পাই আর প্লাস 2r মিটার। তাহলে প্রতি মিটারে খরচ হচ্ছে 18.5 টাকা। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি দেখো, এই যে এই টাকা গুণিত 22/7, এখান থেকে আর কমন নিয়ে নিচ্ছি, 22/7 প্লাস 2 এখান থেকে গুণিত 18.5 ইকুয়াল টু হচ্ছে 2664 টাকা খরচ হয়েছে বলছে। এটা শর্তানুযায়ী আমরা লিখলাম। তাহলে এখানে লিখছি আর ইন্টু এটা 22 আর 14 56 36 হবে, 36/7 ইন্টু 18/185/10 ইকুয়াল টু 2664। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে 2664 গুণিত 7 গুণিত 10 বাই 36 ইন্টু 185। এটা কাটাকুটি করলে, কাটাকুটি তো করতেই হবে, এটা 5 দিয়ে কাটলে 2, 3 × 5 = 15, 7 37। এখন তোমাকে এইটাকে 37 দিয়ে ভাগ যায় কিনা সেটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। 37 দিয়ে মনে হয় ভাগ যাবে, তাই তো দেখি এটা ভাগটা করে। 2664 37, এইটা কবার যাবে? 7 বার 4 7 49, হ্যাঁ 7 বার যাবে। 7 7 49, 3 7 21 আর 5 21 আর 5 4 25 59, তাহলে 7 4 74, হ্যাঁ 2, তাহলে 74 কেটে গেল। তাহলে এটা একদম আমি যদি সরাসরি 37 দিয়ে ভাগ করি তাহলে এটা হলো 72। এই 72 আবার এখানে একটা 2 রয়ে গেল, তাহলে 36 দুগুণে 72, 4 7 28 মিটার হয়ে গেল। তাহলে 28 মিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে অর্ধবৃত্তাকার যেহেতু, তাহলে 1/2 ইন্টু 22/7
ইন্টু 28 স্কোয়ার, তাহলে এটা হবে 1/2 ইন্টু 22 ইন্টু 28 ইন্টু 28। তাহলে দেখো এখানে 7 দিয়ে 4 আর 2, তাহলে কত বর্গ মিটার হবে? এটা এত বর্গ মিটার লিখে রাখছি, কত 22 আর হচ্ছে 2 28 56, তার মানে 22 ইন্টু 56 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে 32 টাকা, না? হ্যাঁ, 32 টাকা হিসাবে 32 টাকা হিসাবে খরচ সমান হচ্ছে 22 গুণিত 56 গুণিত 32। এইটা টাকাটা খরচ হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এটাও। তাহলে আমরা একটু সাইডে গুণ করে দেখি, 56 ইন্টু 32, 112, 318, 8, 3 5 15 16, তাহলে 2 8 1 9, 16 17, তাকে আবার 22 দিয়ে গুণ, 4 9 2 18, 8 17 34 থেকে 35, আবার বলছে 4 8, তারপর হচ্ছে 5 3, এটা যোগ করলে হবে 4 8 4 12 2, 8 5 13 14, 5 3 8 1 9, 3 9 4 2 4, গুণ করে নিতে হবে এগুলো, 3 9 4 2 4 টাকা। এটা হবে খরচ 10 নম্বরে।